গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এন্ড নিউ ব্লগ। আজকে শরীর বেশ ভালো, মানে কদিন যেভাবে ছিল আজ থেকে মনে হচ্ছে চলো ঠিক আছে, যা হয়েছে হয়েছে, একদম পুরো ফিট অ্যান্ড ফাইন লাগছে। আর বাজে হচ্ছে 12টা 15। দিদি আজকে তাড়াতাড়ি চলে এসেছে, কারণ দিদিরও শরীর ভালো না, কাল থেকে দিদিও ভুগছে। ওয়েদারটা এত বাজে না, ওই জন্য আজকে বেশি কিছু রান্না করতে হবে না, ভাত করো, আলু পটল আর রাতে চিকেনটা ম্যারিনেট করো আর ডাল, ব্যাস। কেউ কিছু মুখে রুচি নেই যে অনেক কিছু খাবো। আর পটলটা ফ্রিজে থেকে থেকে একদম শুকিয়ে গেছে, তো আলু পটলটা মনে ফেলি। আর এইদিকে আগের দিন যে দিদি জোয়ার না বাজরা ছিল, এটা জোয়ারের যে রুটিটা মেখেছিল, ওটার মানে বেলা যাচ্ছে না, গুড়িয়ে গুড়িয়ে যাচ্ছে। এটাকে একটু আটা দিয়ে ঠিক করতে হবে, সামান্য আটা দিয়ে দিদি একটু ইয়ে করে রাখো। আর একজন সারা রাত পেঁচার মতো ঘুরে ঘুরে বেরিয়েছে, এখন ঘুম দিয়েছে। সারা রাত পেঁচার মতো ঘুরেছে, সারা রাত দেখেছি খুটকুট খুটকুট করেছে। আর এইখানে দরজাটা খুলেছে, হ্যাঁ, আর এইখানে যে কেকের প্যাকেট মাঝরাতে পেয়ে গেছে আমার খিদে, এর চক্করে 14 বার করে, হ্যাঁ, ভোর রাতে আমি কেক খেয়েছি। সকাল সকাল খেলাধুলা করছে, আর একদিনের মধ্যে বোলটাকে কি ময়লা করেছে পটি করে। ইস, কাল সকাল আমার মিশো থেকে একটা পার্সেল চলে এসেছে কুর্তির। আজকে বেশ অনেকগুলো পার্সেল আসার কথা আমার। আমি মিশো থেকে ওই কুর্তিটা অর্ডার করেছিলাম, চিকন কারির, বেশ ভালো লেগেছিল, আর মিরার ওয়ার্ক করা, পরে দেখাবো দুপুরবেলা। আর আমার ভাই মানে ডল মিমির ছেলের বার্থডে হচ্ছে মঙ্গলবার, তো তার জন্য একটা ফুটবলও অর্ডার করেছি। সে ফুটবল মানে পাগল একদম, তো ফুটবল অর্ডার করেছি, ওটাও আজকে আসবে। আর সৌভিক অনেকদিন ধরে নোটবুক করছিল, তো ওর জন্য আমি 3-4টে অ্যামাজনে একটা কম্বো ছিল নোটবুকে, তো ওটাও অর্ডার করেছি। ওটা একবারে সব কিছু একবারে আসুক, তারপরে আমি দুপুরবেলা বা বিকেলবেলা একেবারে আনবক্সিং করে তোমাদের সাথে শেয়ার করবো। কালকে রাতে সৌভিক যেটা সব থেকে ইম্পর্টেন্ট যেটা ঠিক করি, সেটা হচ্ছে বাথরুমের দরজাটা। এটা লাগিয়েছি বাথরুমে, এখন একদম লুজ, ঠিকভাবে আটকানো যায়, এসব করেছে। ফোনে 2টো বাজে, দিদি রান্না করে আজকে চলে গেছে। আজকে দিদিকে তেমন কিছু আমি বলিও নি রান্না করাতে, কারণ দিদিরও শরীর ভালো না। সে ভাত ডাল আর আলু পটল করে রেখেছে, বাট সৌভিক এখনো ওঠেনি। ভাবছি ওকে 2:15 নাগাদ ডাকবো, কারণ শুতেও গেছে অনেক সকালে। ততক্ষণে আমি আগের দিনের ব্লগটা এডিটে বসেছি। বাট এই 3-4 দিন যা ভুগলাম, মানে আজকে আমার মনে হচ্ছে আমি একদম সুস্থ হাওয়ায় উঠছি। 3-4 দিন মাথা তুলতে পারছিলাম না, বডি এক হচ্ছিল, বাট আজকে আমি অনেকটা রিলিফ, বেশ ভালোও লাগছে। আর বেশি উঠবো না, তারপর দেখবো আবার বেরিয়ে পড়েছি। তো যাই হোক, আগে গিয়ে ব্লগটা এডিট করি, তারপর শুনতে পাবো। 2টো বাজে, ওঠ, সবই খিদে পেয়েছে। এই হচ্ছে দিদির আলু পটল। দিদি বলেছে রেগে যেতে না, তেল বেশি হয়নি। দিদি আলু আর পটল যেটাতে ভেজে রেখেছে, ওইখানে অনেকটা তেল হয়ে গেছিল। দিদি শরীর খারাপের জন্য দিদি তো বেশি রান্না করতে পারেনি। আর আগের দিনের ফ্রিজে মাছটাও ছিল, ডাল দিয়ে মাছ মুখে দিয়ে খা, আলু পটল সিম্পল, এটা সেরাই লাগবে, খেয়ে দেখ। আর এই মাছটা সেরা হয়েছিল, একটু বেগুন হলে, একটু বেগুন, একটু টমেটো দিয়ে, এটা ভাজা ভাজা প্রথম দিন করা না, যে মোড়ালাটা আছে না, ওটাও ভালো করব। জোয়ান জীবনের মতো প্রত্যেকদিন খেয়ে উঠে ওষুধ চিবোচ্ছি। 5টা 5 বাজে, আমি রেডি হয়ে গেছি কাজ ফাজ করে, আর সৌভিককেও ডেকে তুললাম, ও উঠে গেছে। আর আজকে বাইরের ওয়েদারটা খুব সুন্দর, মেঘলা নেই, একদম ঝলমলে একটা ওয়েদার, খুব ভালো লাগছে ওয়েদারটা এতদিন পর। আর এই কদিন শরীরটাও খারাপ ছিল, আর ওয়েদারটাও খুব খারাপ ছিল, ফলে কোথাও বেরোনোর সাহস পেতাম না বিকেল করে। বাট আজকে ওয়েদারটাও ভালো, আর শরীরটাও অনেকদিন পর ওকে। তো আমি আর সবই ঠিক করলাম একটু এদিক সেদিক যাবো, ঘুরবো ঠুরবো। তারপর সেরকম কোনো প্ল্যান নেই, কারণ প্ল্যান করার দরকার নেই। আজকে শুক্রবার, কাল পরশু ছুটি, তো আজকে যা খুশি তাই করতে পারি, কারণ শরীরটা ওকে। আর এদিকে আমার এই সকালবেলার কুর্তিটা তো এসে গেছে। ভেবেছিলাম যে অ্যামাজন থেকে আরো 2টো পার্সেল এলে একবারে আমি আনবক্সিং করব বা খুলবো, আর ওই 2টো এখনো আসেনি, লেট হবে আসতে, তাই জন্য ভাবছি এটা একবার খুলে দেখেও নেবো, চেক করে নেবো সাইজটা। ব্যাপারটা এসেছেও খুব সুন্দর, স্লিভসটাও খুব সুন্দর। আমি পরে দেখাচ্ছি কেমন লাগছে। পরেও খুব সুন্দর লাগছে, বাট আমাকে একটু অল্টার করাতে হবে। বডি অল্টার না করালে হাতাটা অল্টার করাতে হবে, হাতাটা একটু বড়,
বাট কাজটা খুব সুন্দর লাগছে, বেশ পছন্দ হয়েছে আমার। তোর আমি একটা শর্ট ইনার ওয়্যার দিয়ে পরেছি, লংটাও আছে, কেউ চাইলে লংটা দিয়েও পরতে পারো, বাট এটা একটু আমাকে অল্টার করাতে হবে। এই ফুল ইনার ওয়্যারটা দিয়েও আমি পরে দেখালাম, সুন্দর হয়েছে, কিন্তু একটু অল্টারেশনের প্রয়োজন। বডি অল্টার কি করতে হবে? হালকা করে হাতটা তো করতেই হবে। বাট আমি একটা জিনিস বলি, আমি এস সাইজ অর্ডার করেছি, তাতেই আমার এরকম ল্যাললারে একটু একটু এসেছে। এবার সবাই সবার বডি শেপ অনুযায়ী অর্ডার করো, বাট দেখতে খুব সুন্দর হয়েছে বল। আজকে দুজনেই একটু সুস্থ আছে বলে গলা দিয়ে ভয়েসও বেরোচ্ছে, আর একটু তরতা যাও লাগছে। আর এ তো কাল রাতে এরকম জোশের বসে সারা ঘর ওলট করে, সারা ঘর ওলট পালট, বাথরুমের দরজা ওলট পালট করেছিল। বাট একটা জিনিস হয়েছে, বাথরুমের দরজাটা এখন এত স্মুথ হয়ে গেছে। আমাদের কি, আমাদের ওই আগে জোর দিয়ে করতে তো দুম দাম বন্ধ হচ্ছে, টানছি যখন হেঁচকা মারছি ভুজ করে হাতে চলে আসছে। ওটাই হচ্ছে, মানে এটা আমার অভ্যাস হতে একটু টাইম লাগবে। দুদিন পর ওয়েদারটাও এত ভালো লাগছে বেশ। মাঝখানে বৃষ্টি 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 করে সারাদিন বৃষ্টি, আর ভালো লাগছিল না। একটু বৃষ্টি আবার চাইছে মনটা হালকা। ছবি কালকে দুপুরের দিকে, দুপুরবেলা রোদ না উঠে দুপুরবেলাটা বৃষ্টি হলে বিকেলবেলাটা ইয়ে হলে ভালো হয়। তার কারণ হচ্ছে দুপুরবেলাটা বেশ হালকা বৃষ্টি বাদলা হবে, বারান্দায় বসবো একটা গল্প বই নিয়ে, একটু হয় বাংলা হলে সঞ্জীব বা সুনীল গঙ্গোপাধ্যায়ের উপন্যাস। এই যে তুই ঘুরতে যাবি গল্পের বই, মিশো থেকে তো ওই ডেলিভারিটা সকালেই চলে এসেছে। আর দুটো ডেলিভারি আসার কথা ছিল অ্যামাজন থেকে, সেটা আমার অ্যামাজনে একজন চেনা জানা আছে, তার থেকে এসে আমি নিয়ে গেছি। অ্যামাজনের হাত থেকে এখন সেই জিনিসপত্র নিয়ে পিছিয়ে পেমেন্ট বাড়িতে করবো। অ্যাকচুয়ালি প্রিন্সের গিফটটা আছে, প্রিন্সের গিফট আছে, তারপর একটা ওই নোট বই আছে, সব জায়গায় আছে। আরে না তুই কর কিছু, এদিক সেদিক হলে তারপর দেখবো লিক মাল দিয়েছে। লিক মাল কসকর আসবে না। হ্যাঁ কসকর আসবে না তো কি হয়েছে, তারপরে এদিক সেদিক হয়ে গেলে। প্রিন্সের জন্য ফুটবল, হ্যাঁ আরে এটাকে পাম্প দিতে হবে, হাওয়া দিতে হবে, পাম্পার আছে ভেতরে, হাওয়া দে। না না চামড়ার এখন আর হয় না। শান্তনুদাকে জিজ্ঞাসা করেছি কোন কোম্পানি বেটার হবে, বলেছে কসকো। শান্তনুদা খেলতো না ফুটবল, হচ্ছে হচ্ছে অনেক শক্তি লাগবে। এই যে ডিসপুট বেরিয়েছে, হাওয়া দিয়ে হাওয়া বেরিয়ে যাচ্ছে। হ্যাঁ এটাকে এটার মধ্যে ঢোকা, আর ওইটাকে এটার মধ্যে ঢোকা। হ্যাঁ আমি তো বললাম চেক করতেই। কত কুমড়ো ফুল হয়েছে, এই দুশালিক দেখে নে, তোর আমার ঝগড়া হবে না আজকে। মা কুমড়ো ফুলগুলো তোলার ব্যবস্থা করো মা। হাত থেকে তো আশা করে গিয়ে নিয়ে এলাম চট জলদি, যে আগে আগে পাবো দেখে নেবো, কিন্তু আমার সাথে সাথে তো ডিফেক্ট বেরোলো। আর এখন ডেলিভারি কতক্ষণে আসবে, রিটার্ন নিতে কতক্ষণে আসবে তারও তথ্য হচ্ছে না আমাদের। আমরা গিয়ে আবার হাবেই আবার রিটার্ন করে আসবো। আমাদের পিক আপ ডেলিভারি সব ডাইরেক্ট হাব থেকেই করছি আমরা। অ্যামাজনের হাবেই এসে গেছি পাল্টাতে। না জিফির ব্যাগ এটা। আর এখানে একটা সেরা হয়েছে না, সৌভিক কোনোদিন ফুটবল খেলেছে না, আমি গিয়ে খেলেছি। দোকানে গেছি, প্রথমে জিজ্ঞাসা করছি কত নাম্বার সাইজ, আমি তো ভেবেছি ফুটবল একটাই সাইজ হয়, মানে হ্যাঁ হ্যাঁ তো যাই হোক পাওয়া গেছে শান্তি। প্রচুর খেলতি, কোথায় খেলতি? বাড়ির ছাদে? আমাদের বাড়ির পেছন দিকে ওই যে কেদার শিশু উদ্যান আছে, ওর সামনেটায় প্রচুর খেলেছি একসময়। সকাল দিকে আমি ফুটবল নিয়ে পড়ে থাকতাম ওখানে। এটা তোর জন্য। কি হলো, কি ভুলে গেলি? ফাউন্টেন পেন কিনবো ভেবেছিলাম। খোল খোল। সোদপুরে গেলাম, সোদপুরে ভাবছিলাম পাপাঙ্গুলের ঘরে যাবো একবার। खोल, तेरे लिए लाया मैं दूर से। धन्यवाद।
লেখাগুলো দেখ, খোল, 4টে আলাদা আলাদা লেখা আছে। ইচ্ছাই নেই 24/7 365 no days off শাখা পেন্সিল দেখেছি, লেখা যাচ্ছে ওই অ্যামাজনে যা ছিল তাই আছে, বুঝে গেছি। ডোন্ট লিসেন টু আদার্স। এটা কি লেখা? নাথিং ক্যান বিট এ লেজি পারসন। বাড়ি এসে শান্তি নেই, ভাবলাম একটু বসবো। এখন যা যেতে হবে সোদপুরে সেই পাপাঙ্গুলের দোকান, ওখানে গিয়ে ওই পাপাঙ্গুলের দোকান না, পাপাঙ্গুলের ঘর দোকানটার নাম। হ্যাঁ, ওই পাপাঙ্গুলের ঘরে যাবে, যেখানে গিয়ে ওই কি কিনবি, ফাউন্টেন পেন কিনতে, তারপরে ডায়েরিতে লিখবে। আমি যদি তোকে ফাউন্টেন পেন না বলে ঝর্ণা কলম বলতাম তুই বুঝতি? হ্যাঁ বুঝতাম, ঝর্ণা পেন ছোটবেলায় আমি ঝর্ণা কলম, বাংলাদেশে ঝর্ণা পেন খুব ইয়ে ছিল। ঝর্ণা দাদু কলম যখন আসতো আমার একটাই দাবি ছিল যে যখন বাংলাদেশ থেকে আসবে আমার জন্য একটা ঝর্ণা পেন নিয়ে আসবে। ঝর্ণা পেন মানে ফাউন্টেন পেন। হ্যাঁ জানি, ওই ফাউন্টেন পেনই নিয়ে আসবে একটা করে। এদিকে পাপাঙ্গুলের দোকান, পাপাঙ্গুলের ঘর। এই দোকানটা ভালো ভালো কালি পাওয়া যায়। আগের বছর তোর জন্মদিনে তোকে কিনে দেওয়া হয়েছিল। হ্যাঁ, ওই দেখ আনন্দ মেলা বলছিলাম না, নতুন বেরিয়েছে। দেখ কোনটা নিবি, দেখ নিয়ে চল। নিয়ে উঠলো বাড়ি তো কটক যাই। দাদা আমাদের ইচ্ছা হয়েছিল রাত্রিবেলা বিরিয়ানি খেতে, তো সবই বলে এখনই অর্ডার করে দিই, কারণ আস্তে আস্তে অনেকটা টাইম লাগবে। আমি অর্ডার করতে যাবো, সবকিছু সিলেক্ট করে পেমেন্ট অপশনে গিয়ে দেখলাম যে অল ডেলিভারি পার্টনার্স আর অকুপাইড, তো হয়ে গেল। তো কাছাকাছি ছিলাম, সবইগুলো চল গিয়ে খেয়েই আসি। সোদপুরেই এসেছিলাম, ফিরছি রাসমণি দিয়ে ঢুকে যাবো, টুক করে গিয়ে খেয়ে চলে আসবো। ব্যাপারটা হচ্ছে আজকে শনিবার, গিয়ে কতটা লাইন পাবো ওটা একটা, লাইন পেলে ফেরত চলে আসবো। হ্যাঁ আমিও সেটাই ভাবছি, ওয়েটিং মনে হয় আছে। ওই ওখানে বসে আছি, দুজনের হবে কিনা। আসার সাথে সাথে জায়গা পেয়ে গেছি আমরা, সত্যি লাকি যে দুজনের একটা সিট পেয়েছি, মানে কার সাথে শেয়ার করতে হয়। সৌভিক গেছে ওদিকে হাত ধুতে, আর পুরো দাদা বৌদি ফুল। আমরা সত্যি লাকি, কারোর সাথে শেয়ার করতে হয়নি। বাইরে ওয়েটিং এ আছে দুজন বলে হয়ে গেছে। এই একটা দুজনের টেবিলে ফাঁকা ছিল। শুরু করে দে, এটাই ভালো। বিরিয়ানি আস্তে আস্তে আধা শেষ। এই দাদা বৌদির এই সিগনেচার, এই ব্যাপারটা আমার খুব পছন্দ। এখন তো এরকম চিনেমাটি প্লেটে, আগে একটা স্টিলের এইটুকুনি প্লেটে দিয়ে যেত। ব্যারাকপুরে তখন ছোট দোকান। আর এখানে বিরিয়ানি চলে এসেছে, এটা এক্সট্রা মাটন, আর ওটা হচ্ছে তুই চেঞ্জ করবি কি পিসটা? ও না করবি না, এটা খেয়ে বেশ মজা লাগছে। পুরো বিরিয়ানি লাগছে, ঘিয়ের গন্ধ আসছে। সাবধান। আর এখানে সবিক লঙ্কাও চেয়ে নিচ্ছে, আর এদের সাথে থেকে থেকে আমারও লঙ্কার অভ্যাস হয়েছে। অর্ডার না করে আসার প্ল্যানটা বেটার ছিল। হ্যাঁ এখানে ভর্তি ভর্তি কেশর পেয়েছে, আর ঘিয়ের গন্ধটা আছে, ভালো আছে। বললাম না, মনে হয় ওপর দিকেরই। লাস্টে মুখ শুদ্ধির জন্য মুখ মিষ্টি, শুদ্ধি আবার ঘিরে, ওই তো মুখ মিষ্টির জন্য ফিরনি। সে অনেকদিন বাদে খেলাম কিনা বলে কিনা জানি না, ফিরনিটা আমার অসাধারণ লাগলো। আচ্ছা বিরিয়ানিটাও অসাধারণ, ফিরনি অনেকদিন বাদে খেলাম, যে বিরিয়ানিটাও অসাধারণ, খুব ভালো খেয়েছিস। চল। ফেরার পথে পূজা এখন আমাকে বললে এই দোকান থেকে শপিং করতে। আজকে ওর হয়েছে কি, আমাকে শপিং করাতে নিয়ে এলো কেন কে জানে। আর আমি দূর থেকে এখন যাচ্ছিলাম, না না পাশে কফি মার্কেটটা ভালো। তোর ভালো লাগছে কিনা তুই বলতে পারবি, আমি দেখে আমি কি কি নেবো। তোর আজকে পাপাঙ্গুলের দোকানে অনেক কিনে দিয়েছি। পৌনে 10টায় ফিরেছি। এইটা পূজা নিয়ে বেরিয়েছিল কাউকে দিয়ে অল্টারেশন করাতে দেবে বলে, কিন্তু বেরোনোর সময় আমাদের এই খেতে যাবো এই প্ল্যানটা যেহেতু ছিল না, আমরা হচ্ছে 9টার মধ্যে চলে আসবো, দিয়ে চলে আসবো। কিন্তু ওই তার আগেই 15টার সময় আবার উল্টো দিয়ে গেছি, তো ফিরছি যখন দোকান বন্ধ হয়ে গেছে, ওটা আর হয়নি। পেপার পেতে নেই, পেনে কালি ভরবি, কালি পড়বে না হলে।
এই কলিকাতা কোম্পানিটার প্রোডাক্টগুলো আমার খুব পছন্দের। পেপারও ভালো, পেপারগুলো মোটা মোটা না, কি ভারী। এবার কালি ভরতে হবে এর মধ্যে। আগের কালিগুলো কোথায়? আগের কালিগুলো একটাই ছিল। দুটো একটা, ও একটা বোনকে দিয়েছিলাম। হ্যাঁ আস্তে আস্তে করে করে খেয়ে একটু। এটা খুলতে ভুলে গেছি তো বাচ্চাটা রে, ড্রপারটা বের কর। ড্রপারটা ঢুকিয়ে দিচ্ছিস? একটু ড্রপারের কালিটা ফেল। ড্রপার লাগে না, এই পেনে লাগে না। তাহলে ড্রপারটা রাখ, বুঝেছিস কেন? পেপার। তারপরে এবার পেনটাকে এটাকে ইয়ে কর পুরো, এই যে করে এটাকে ডোবাবি, ডুবিয়ে উল্টো দিকে ঘোরাবি, টেনে নেবে কালি। ডোবাবো? হ্যাঁ এবার ডোবাবো? হ্যাঁ পুরো ডোবালাম। এবার ওপরটাকে ঘোরা। বাকিটা কোথায় গেল? ফেলে দিলি। কি হবে? দাঁড়া, আমি একটা বাটি নিয়ে আসি। ধর, এই নে, এটাকে এবার এটা। তুই একটু দাঁড়া। ঠিক আছে, দাঁড়িয়েছি। আমারই ভুল তোকে ভরসা করে দেওয়া। কথা বল। বাটিতে তো আমি ঢালবো, ওটাকে বের করে তারপর কালিটাকে ভিতরে। মিশে গেছে নাকি? আমার মনে হয় ঢালাটা বেটার হবে সুবি। আর বেটার, আমি ওস্ট কাজটা তোকে আস্তে আস্তে ঢাল। হ্যাঁ, আমার কথাই হলো, দেখলি? বললাম ঢাল। আমার সাথে এরকম হয়, মেয়ের জীবনে কোনো। আমার সাথে না, তোর সাথে না, আমার সাথে। আমি আর জীবনে কোনো কাজ করব না। থ্যাংক ইউ। পূজা ফাইনালি দায়িত্ব নিয়েছে, এখন এটাকে আবার বললাম তো ভরসা কর। জানিস তো ভরসা করে এইটা করতে হবে। এবার এটাকে মুন্ডিটা, না না ওটা না, না এটাকে দিয়ে এটা ওটা আলাদা রাখা ছিল ককটা। না মনে হয় আমি করে দিচ্ছি। ককটা আলাদাই রাখা ছিল, কিন্তু আটকে রাখা কক। ঠিক আছে, দেখ ভরসা হলো। গালি গালি করেছে। ভরসা হলো। ভাগ্যিস আমি পেপারটা আনতে বলেছিলাম। হ্যাঁ, নালে খাটে পড়তো। আমি জানতাম তোর হাতে আছে তো কিছুটা কিছু, তুই ঘটানোর প্রবল সম্ভাবনা আছে। কতটা কালি নষ্ট হলো জানিস? কালিটা তুই ভালোভাবে দেখতে পাচ্ছিস জানিস? গন্ধ শোক, সেন্টেড কালি, সুগন্ধ ডাই বেস্ট। আর এই যে দেখবি কালিটা ঢালার পর এখানে গুঁড়ো গুঁড়ো ছিল না। 100 টাকা, এটা 100 টাকা। বর্ষার কথা জিজ্ঞেস করলে আমার বর্ষা আছে। তুই বলেছিস এখন থেকে আমি তোকে যাই জিজ্ঞাসা করবো তো তার বাই ডিফল্ট উত্তর হবে না। আমি কি আর উচ্ছে খাবো? বাই ডিফল্ট উত্তর হবে না। বাই ডিফল্ট আমি তো ওভাররাইড করে দিলাম হ্যাঁ বলে। না, তুই বলেছিস তোকে জিজ্ঞাসাই করতে না, না ধরে নিতে। আবার ঢুকিয়ে রাখলি কেন? আমি লিখবো তো। আর এটা সবুজ হয়ে গেল তো ওটা দিয়ে কি তুলিস? আমি লিখবো। ইলেকট্রনিক্স এর এটা আমার। কত লিখছিস? ফাউন্টেন পেন দিয়ে? কালিটা সুন্দর। কি অপক লাগছে লিখতে। আর কোথায় লিখবো বল? আর কোথাও লিখবি না। তোকে পেপার আনতে বলেছিলাম তো, তুই খুব ভালো পেপার এনেছিস। পর কি লেখা? তুই বলিস না আমার নাক বন্ধ থাকে বলে দি, আমি বলতাম এটা নেশা। সিরিয়াসলি বলছি, পর। কোন প্রবলেম নেই আমার, রাখ তুই। বাজে হচ্ছে 10:30। ফেরার সময় আমি একটা পেয়ারা নিয়ে এলাম। সেই পেয়ারাটা মোটামুটি খেতে খুব ভালো পেয়ারা না, পাচ্ছি না। এখানকার পেয়ারা আনছি, পেয়ারাগুলো দেখতে ভালো লাগছে কিন্তু ভেতরে সেই ব্যাপারটা নেই। দিনটা মোটামুটি ভালোই কাটলো। সকাল এক্সপেক্ট করিনি এত ভালো বিরিয়ানি খাবো। বিকেল বেলা? হ্যাঁ, বিকেল বেলা কেন, আমার যাওয়ার আগে এক্সপেক্ট করিনি এত ভালো বিরিয়ানি খাবো। তারপরে আমার ইচ্ছা করছিল কেসি দাসের রসমালাই খেতে, তো সৌভিক বললো ওটা আবার আর একদিন শুধু রসমালাই খেতে যাবো। কারণ সৌভিক যখন ছিল না, আমি আর শান্তনুদা একবার স্প্ল্যানেডে গিয়ে ওই স্প্ল্যানেডের কেসি দাস থেকে রসমালাইটা খেয়েছিলাম।
জিভে জল চলে আসছে। এত ভালো খেতে ছিল, এত ভালো খেতে ছিল, মানে অসাধারণ। তখন থেকে আমি ভেবেছিলাম ওকে খাওয়াবো, ওকে খাওয়ানো হয়নি, বাট ওটা আর একদিন হবে। আর আজকে ব্লগটা এখানে এন্ড করছি, দেখা হবে কালকে তোমাদের সাথে নতুন ব্লগে। টিল দেন টাটা, গুড নাইট।